নমস্কার বন্ধুরা, সুস্মিতা লাইভ থেকে আমি সুস্মিতা বলছি। আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি হলো মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। রোজই একঘেয়েমি মাছের তরকারি, তাই জন্যে আজকে মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করছি। প্রথমে মাছের ডিমটা ভালো করে ভেজে নিলাম, তারপর ডুমো ডুমো করে আলুটা কেটে কড়াতে তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নিলাম। লাল লাল করে একটু আলুটা ভেজে নিতে হবে। যত আলুটা ভালো করে ভাজবেন দেখবেন তরকারির স্বাদটাও তত ভালো হয়। আলুটা ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেব, যাতে বেশ তেলটা একটা বেশ সুন্দর গন্ধ বেরোয়। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। দেখবেন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে তরকারিটাও ভালো হয়। এখন একটু ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে ওর উপরে একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু ভালো করে মজে যায়। দেখবেন পেঁয়াজটা ভাজার উপরে একটু যদি নুন দিয়ে দেন, তাহলে পেঁয়াজটা ভালো করে বেশ ভাজা যায়। পেঁয়াজটা বেশ লাল লালও হয়, ভাজাও যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এরপর বেটে রাখা মশলা, যেমন আদা আর জিরে বাটা, তার সঙ্গে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলাটা পেঁয়াজের উপর দিয়ে দিলাম। এরপর আবারও ভালো করে মশলাটার সঙ্গে পেঁয়াজটা ভালো করে কষে নিতে হবে। এবার যত ভালো করে কষা যাবে তত তরকারির স্বাদও ভালো হয়। ভালো করে মশলাটার সঙ্গে পেঁয়াজটা ভালো করে কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটা কষা হয়ে এসছে। এরপর ভেজে রাখা আলুগুলো মশলাটার উপর দিয়ে দিলাম। এরপর ভালো করে আলুটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষলে তরকারিটাও অনেক সুস্বাদু হয়, খেতেও ভালো হয়। দেখুন বন্ধুরা, কি সুন্দর তরকারিটা কালার এসে গেছে। ভালো করে কষার পর এরপর এর উপর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে তরকারির স্বাদটা আরেকটু ভালো হয়। আবারও ভালো করে কষে নিলাম। যত ভালোভাবে কষা যায় তরকারি, ততই তরকারির স্বাদ ভালো হয়। এরপর যে বাটিটা মশলা করেছিলাম, সেই বাটিতেই জল নিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম তরকারির মধ্যে। পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা এমনি নর্মাল জলই দিয়েছি, কোনো গরম জল দিইনি, নর্মাল জলই তরকারির মধ্যে দিয়ে দিলাম। কারণ তরকারিটা হবে একটু মাখো মাখো, ঝোল নয়, একটু গায়ে মাখা তরকারিটা হবে। ভালো করে জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার তরকারিটা ফুটুক, আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হোক। দেখুন বন্ধুরা, তরকারিটা বেশ টকবক করে ফুটছে আর আলুগুলো ভালো সেদ্ধ হয়ে এসছে। তারপর একটু ভালো করে নেড়ে নিলাম। এরপর ভেজে রাখা বড়াগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো। সব বড়াগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে বড়ার সঙ্গে তরকারিটা মিশিয়ে দিলাম, কারণ বড়ার ভেতরে রসটাও ঢুকবে,
তাই জন্য একটা থালা চাপা দিয়ে দিলাম, দিয়ে আঁচটা সিমে করে দিলাম। মিনিট 5 হয়ে যাবার পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, বেশ গায়ে মাখা তরকারিটা হয়েছে, আর বড়ার ভেতরেও বেশ রস ঢুকে গেছে। এরপর তরকারিটা স্বাদ আনার জন্যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা তরকারির উপর ছড়িয়ে দিলাম। এটা আমি গুঁড়ো গরম মশলাই ব্যবহার করেছি। গরম মশলাটা দিয়ে এরপর একটু নেড়ে দিলাম যাতে তরকারির মধ্যে মিশে যায়। এরপর আবারও চাপা দিয়ে দিলাম যাতে তরকারিটা বেশ সুন্দর একটা গন্ধ হয়। হয়ে গেল আমার মাছের ডিমের বড়ার তরকারি। এরম করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। নমস্কার।